দ্রুত যায়, ঘাম ঝরায় না, যাত্রীও খুশি, এমন গরিবের টেসলা ব্যাটারি চালিত রিক্সা আজ শহরের গলি রাজপথে উঠছে বাঁধনহারা। চালকের নেই লাইসেন্স, রিক্সার নেই রেজিস্ট্রেশন, কে চালাচ্ছে কোথায় যাচ্ছে জানে না কেউই। তবে সেই মুক্ত দিন এবার ফুরোচ্ছে। আদালতের নির্দেশ মানতে সিটি কর্পোরেশন এলাকায় ই রিক্সা নিয়ন্ত্রণে নতুন বিধি আনছে সরকার। পরিসংখ্যান বলছে শহরে সড়ক দুর্ঘটনার 32% ঘটছে অনিয়ন্ত্রিত এই ব্যাটারি চালিত রিক্সার কারণে। ফ্লাইওভার থেকে হাইওয়ে যেখানে খুশি ঢুকে পড়ে, আর বড় গাড়ির ধাক্কায় আহত নিহত বাড়ে দৈনিকই। তাই বিশেষজ্ঞরা সরকারের শৃঙ্খলা আনার উদ্যোগকে বলছেন গেম চেঞ্জার। এবার এই ব্যাটারি চালিত রিকশায় আসছে কিছু পরিবর্তন। প্রথমেই থাকতে হবে লাইসেন্স ও নিবন্ধন। চালকের ন্যূনতম বয়স 18 বছর, বাংলা পড়ালেখা জানতে হবে। সিটি কর্পোরেশনের নির্ধারিত হাসপাতাল থেকে দৃষ্টিশক্তি সহ লাগবে স্বাস্থ্য সনদও। রিকশার ফিটনেস সনদও বাধ্যতামূলক। লাগবে প্রশিক্ষণও। প্রথম ধাপে ব্র্যাক মাস্টার ট্রেনার গড়ে তুলবে। তারাই মাঠ পর্যায়ে চালকদের ট্রাফিক আইন, রোড মার্কিং আর ব্যাটারি রক্ষণাবেক্ষণ শেখাবেন। লাইসেন্স নবায়ন হবে 5 বছর পর পর ড্রাইভিং পরীক্ষার মাধ্যমে। প্রতিটি ই রিকশায় থাকতে হবে এলইডি হেডলাইট, ব্রেক লাইট, হর্ন ও নিরাপদ ব্যাটারি। ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার, স্কুল জোনে 15 কিলোমিটার। যাত্রী সর্বোচ্চ 2 জন। হাইওয়ে, বাস রুট বা ফুটপাতে চলাচল নয়। প্রতি ওয়ার্ডে নির্দিষ্ট রুট, পার্কিং ও চার্জিং স্টেশন। সোলার চার্জে উৎসাহ। পুরনো ব্যাটারি রিসাইকেল করতে হবে পরিবেশ অধিদপ্তরের অনুমতিতে। মন্ত্রিপরিষদের গঠিত কারিগরি কমিটিতে রয়েছেন অতিরিক্ত সচিবের নেতৃত্বে বিআরটিএ, বুয়েট, বিএসটিআই, এমআইএসটি ও 2 সিটি কর্পোরেশনের বিশেষজ্ঞরা। তাদের কাজ ফিটনেস মানদণ্ড, নিরাপত্তা গাইডলাইন ও নিবন্ধন প্রকৃতির খুঁটিনাটি চূড়ান্ত করা। দুর্ঘটনা ঘটলে চালককে জবাবদিহি করতেই হবে। পালিয়ে গেলে লাইসেন্স স্থায়ীভাবে বাতিল। আইনিভাবে এগোবে ট্রাফিক পুলিশ। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলের মন্তব্য, লাইসেন্স ছাড়া রিকশা মানেই সড়কে বিশৃঙ্খলা। মৌলিক প্রশিক্ষণই হবে বদলের চাবিকাঠি। এক কথায় গরিবের টেসলা এখন আর বেওয়ারিশ নয়। নিয়মের লাগাম পড়ছে হাতে, শৃঙ্খলা ফিরছে রাস্তায়। যাত্রী চালক দুপক্ষই পাচ্ছে নিরাপদ পথ, শহর পাচ্ছে স্বস্তির নিঃশ্বাস। জাওয়াদ আহমদ, সময়ের আলো।